সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি কাঁঠাল বীজের ভর্তা। প্রথমে কাঁঠাল বীজের দুটো লেয়ার পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার বীজটা একটা সসপ্যানে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এটা সিদ্ধ করতে দেব। সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব। পানিটা পুরোপুরি শুকনো হওয়া পর্যন্ত জাল করে নেব। এখন এটা একটু ঠান্ডা হতে দেব। ভর্তা মাখানোর জন্য একটা কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছি, একটা পেঁয়াজ ভাজা, কয়েক রসুন ভাজা, কয়েকটা চিংড়ি, একটা শুকনো লঙ্কা ভাজা, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কাটা স্বাদ মতো। একটা মিক্সচার জারের মধ্যে প্রথমে সিদ্ধ করে রাখা কাঁঠাল বীজটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিচ্ছি, রসুনটাও দিয়ে দেব। ঢাকনা লাগিয়ে 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নিচ্ছি। বীজটার মধ্যে কোনো দানা ভাব নেই। এই মিশ্রণটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ভর্তা মাখার জন্য। প্রথমে শুকনো লঙ্কাটা একটু ভেঙে নিচ্ছি, এবার কাঁচা লঙ্কাটাও একইভাবে ভেঙে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণের সঙ্গে লঙ্কাটা আরও একটু ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে কাঁচা পেঁয়াজটা নিয়ে নিচ্ছি, লঙ্কার সঙ্গে ভালোভাবে মেখে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। একটু মেখে নিয়ে ভাজা পেঁয়াজটাও দিয়ে দিলাম। সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নেওয়ার পর কাঁঠাল বীজের মিশ্রণটা মেখে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এভাবে মেখে নেব। আমার বাড়িতে লঙ্কা কম খাওয়ার জন্য 2টো লঙ্কা ব্যবহার করেছি। প্রয়োজনে লঙ্কা বাড়িয়ে নিতে পারেন, তবে এই ভর্তার স্বাদ একটু মিষ্টি মিষ্টি হয়। ভর্তার সব দিকটা ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এটা গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে গেছে।